বোনেরা, আমরা আজকে জাতির বিবেক এই প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি। আমাদের সংক্ষিপ্ত সমাবেশের পরে আমাদের এখান থেকে রেলি নিয়ে আমরা শ্রম মন্ত্রণালয়ে যাব এবং মাননীয় শ্রম উপদেষ্টা এবং শ্রম সচিবকে আমরা একটি স্মারকলিপি দেব। কেন এই স্মারকলিপি? বাংলাদেশের গার্মেন্টস যে ইন্ডাস্ট্রিগুলো, তার মধ্যে একটি বড় গ্রুপ হচ্ছে লুসাকা গ্রুপ। এই লুসাকা গ্রুপের আওতায় 10 থেকে 12টি কারখানা আছে। এই 10-12টি কারখানার 2টি কারখানা হচ্ছে আশুলিয়ায়। তার একটি হচ্ছে তামলাম ডিজাইন লিমিটেড, আর আরেকটি হচ্ছে বেগ লিড লিমিটেড। এই কারখানা দুটি আশুলিয়ায়, সেখানে বেশ কয়েক হাজার শ্রমিক সেখানে কাজ করে। আর আপনারা জানেন, বাংলাদেশের গার্মেন্টস কারখানার শ্রমিকদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই হচ্ছে আমাদের নারী শ্রমিক, আমাদের বোনেরা। অথচ দুর্ভাগ্য যে এই গ্রুপে এই দুটি কারখানায়, তামাম এবং বেগনি, এই দুটি কারখানায় আমাদের বোনেরা, নারী শ্রমিকেরা দীর্ঘদিন যাবৎ শান্তিতে সেখানে কাজ করতে পারেন না। কেন শান্তিতে কাজ করতে পারেন না? কারণ ওই কারখানার ম্যানেজমেন্ট লেভেলে অন্তত 3 জন কর্মকর্তা আছেন, তারা অহরহ নারী শ্রমিকদেরকে নানাভাবে উত্তেজিত করেন, নানাভাবে তাদেরকে প্ররোচিত করেন, নানাভাবে তাদেরকে যে ইঙ্গিত প্রদান করেন, নানাভাবে তাদেরকে নানা ধরনের কুমন্ত্রণা দেন, বাজে অফার দেন। এই কাজগুলা অহরহ তারা চালিয়ে আসবে। আর যখন তাদের এই প্রস্তাবে আমাদের যে বোন সাড়া দেয় না, তখন দেখা যায় ম্যানেজমেন্টের এই 3 কর্মকর্তা ওই নারী শ্রমিককে নানাভাবে হয়রানির শিকার করে। একটা হচ্ছে, কখনো তাকে ধরে হাজার শ্রমিকের সামনে তাকে দাঁড় করিয়ে রাখে। অনেক সময় দেখা যায় সে কাজ করার পরেও ওই দিনের তার হাজিরা কেটে দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় যে বোনেরা তাদের এই প্রস্তাবে রাজি না হয়, তাদেরকে বেতন দিতে অন্য শ্রমিকদের বেতন যেখানে 10 তারিখ 12 তারিখ, তাদের বেতন নানা চলাকলা কৌশলে তাদের বেতন আটকিয়ে দেন এবং সেই বেতন দেওয়া হয় কখনো কখনো অন্য শ্রমিকদের চাইতে 5 দিন 7 দিন বা 10 দিন পরে। বারবার এই ঘটনার প্রতিবাদ সেখানে আমাদের বোনেরা করেছে। ওই কারখানায় আমাদের যে ভাইয়েরা চাকরি করেন, তারাও এই ঘটনাকে ম্যানেজমেন্টকে অবহিত করেছেন, কিন্তু কোনো সুরাহা হয় নাই। এই এখনকার সভ্য দিনে, ভদ্র দিনে এবং এই নতুন সরকারের আমলে এক বিজয়ের পর নতুন যে বিজয় 7ই আগস্ট হয়েছে, সেই নতুন বিজয়ের পরে এই স্বাধীন বাংলাদেশে এই ধরনের কারখানায় যৌন হয়রানি, যৌন নির্যাতন এটি চলতে পারে না। আমরা কারখানায় তাদেরকে অভিযোগ দিয়েছি, আমাদের শ্রমিকেরা
এটি বিজিএমইতে অভিযোগ দিয়েছে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বিজিএমইকে অবজ্ঞা করে বলেছে তারা সেখানে ফয়সালায় যাবে না। আমাদের এই যৌন হয়রানির প্রতিবাদ করায় ওই কারখানা থেকে ডিসেম্বর মাস 5 তারিখে সেখানে 85 জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বকেয়া বেতন এবং তাদের ক্ষতিপূরণ এখনো দেওয়া হয় না। তাহলে তার অর্থ দাঁড়ালো এই কারখানা দুটি কর্তৃপক্ষ মালিক তারা একদিকে যেমন যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত, অন্যদিকে বেআইনিভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করার অভিযোগে অভিযুক্ত। আর এর বাইরে হলো এটা সমাধানের জন্য শ্রমিকদের এবং ফেডারেশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজিএমই যখন তাদেরকে ডেকেছে, তারা বিজিএমইকে বিজ্ঞাপনগুলি দেখে বলেছে আমরা বিজিএমইর ওখানে গিয়ে এটা ফয়সালা করব না। মানে যেটা গার্মেন্টস মালিকদের সংগঠন, সেই মালিকদের সংগঠনকেও এই ফ্যাক্টরি দুটি এবং তাদের যে গ্রুপ লুসাকা তারা এই বিজেপিকেও তোয়াক্কা করে না। সর্বশেষ ফেডারেশনের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে সরকারের শ্রম মন্ত্রণালয়ের আওতায় কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে আমরা অভিযোগ দিয়েছিলাম এবং কথা ছিল 22 তারিখে সেখানে ম্যানেজমেন্টকে ডেকে অভিযোগকারী শ্রমিকদেরকে ডেকে ফেডারেশনকে ডেকে একটা ফয়সালা তারা করবে। কিন্তু দুর্ভাগ্য সেই 22 তারিখের আগে কর্তৃপক্ষ চিঠি দিয়ে তারা জানিয়ে দিলেন যে তারা সরকারের শ্রম মন্ত্রণালয়ের ওই কলকারখানা অধিদপ্তরে আসবেন না, তারা তাদের ফয়সালায় রাজি না। মানে এরা শুধু যৌন হয়রানি করে না, এরা শুধু শ্রমিকদেরকে ছাঁটাই করে না, এরা শুধু শ্রমিকদেরকে নির্যাতনই করে না, এরা শ্রমিকদেরকে ছাঁটাই, নির্যাতন, যৌন হয়রানির পাশাপাশি মনে করে তারা হচ্ছে জমিদার। তাদের জন্য বাংলাদেশের কোন আইন, তাদের জন্য এই সরকার, তাদের জন্য এই শ্রম মন্ত্রণালয়, তাদের জন্য ডাইফি, তাদের জন্য বিজিএমই তোয়াক্কা তারা করে না। আর যে কারণে আমরা প্রয়োজনে ওই মালিককে কিভাবে সাহায্য করতে হয় সেই পথেই আমরা আগাবো। কিন্তু তার আগে আজকে সর্বশেষ আমরা মিছিল সহকারে শ্রম উপদেষ্টা মহোদয় এবং শ্রম সচিব মহোদয়কে আমরা স্মারকলিপি দেব। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।